চেলসি ফুটবল ক্লাবের ম্যানেজমেন্ট কতটা জঘন্য হইতে পারে এই সিদ্ধান্তটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তাকে স্যাক করা হয়েছে, এই যে লায়াম রোজিনিয়ার এই ভদ্রলোকরে স্যাক করা হয়েছে এই কারণে না। তারা এই ভদ্রলোকরে প্রায় 6 বছর না 7 বছরের কন্ট্রাক্ট দিয়ে দিছিল এই ভদ্রলোকরে, যে প্রায় 6 বছরের কন্ট্রাক্ট দেওয়ার পরে তাকে 24 মিলিয়নের মতো কন্ট্রাক্ট করা হয়েছে তার। প্রথমত কথা হচ্ছে এই ভদ্রলোক প্রুভেন কোনো কোচ ছিল না, যে লায়াম রোজিনিয়ার এর আগে কোন ক্লাবে ছিল সেখানেও তার পারফরমেন্স বা সে অ্যাজ এ কোচ হিসেবে তার ট্যাকটিক্স বলেন বা তার ওই ক্লাবের উইনিং রেট সব কিছু খুবই বাজে ছিল। যদিও সেটা চেলসিরই কোনো একটা মালিকানার আন্ডারে ছিল, এই কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই লায়াম রোজিনিয়ার মাত্র 2 থেকে 3 মাসের মতো চেলসিকে ম্যানেজ করছে এবং তাকে 24 মিলিয়ন দিয়ে এখন মানে এই 24 মিলিয়ন টাকা আপনারা দেখতে পাইতেছেন যে ফাব্রিজিও রোমানো মানে সে পোস্ট করছে যে তার সিদ্ধান্ত যদি নেয় চেলসিকে 24 মিলিয়নের মতো কি পেমেন্ট করা লাগবে। কিন্তু মেইন নিউজ হচ্ছে অলরেডি এই ভদ্রলোককে স্যাক করা হয়েছে এবং নতুন কোচ কে হবে সেটাও অ্যানাউন্স করা হয়ে গেছে। কিন্তু আজকের কথার বিষয় হচ্ছে লায়াম রোজিনিয়ার এবং চেলসির ম্যানেজমেন্টের কতটা জঘন্য ডিসিশন, যে যেই কোচ কোনো প্রুভেন না, যার কাছে কোনো মানে তার হাত পা কিছুই নাই, সে কোত্থেকে আসে নিজেও কইতে পারে না। কিন্তু আপনি চিন্তা করেন যে এরে 6 বছরের কন্ট্রাক্ট, 6-7 বছরের কন্ট্রাক্ট দেওয়ার কোনো মানে আমার কোনো ফুটবল ক্লাবই এটা করে না। আপনি বার্সেলোনার দিকে তাকান, হ্যান্সি ফ্লিকরে মাত্র 2 বছরের কন্ট্রাক্ট দিছে, তার উপরে প্রথম বছর হচ্ছে পার্মানেন্ট, যে হ্যাঁ 1 বছরের কন্ট্রাক্ট আমরা দিছি, কিন্তু আরেক বছর যদি আমাদের কথায় বা আপনার পারফরমেন্স সব কিছুতে যদি বার্সেলোনার মনে হয় আরও 1 বছর কোচ রাখবে হ্যান্সি ফ্লিকরে, সেরকম একটা কন্ট্রাক্ট করে তাও মাত্র 3 থেকে 4 মিলিয়ন হ্যান্সি ফ্লিকের বেতন হবে। তো আপনি চিন্তা করতে পারেন যে হ্যান্সি ফ্লিক যে কিনা 6টা ট্রফি দিচ্ছে, মানে 1 বছরে পেপ গার্দিওলার পরে এমন কোনো মানে ইউরোপের কোনো কোচ যে কিনা হ্যান্সি ফ্লিক মাত্র 6টা ট্রফি একই সিজনে জিতছে, সেটাকে কোয়ার্টারবল বলে। তো আপনি চিন্তা করতে পারেন যে ওরকম একটা কোচকে আমরা মাত্র 1 বছরের কন্ট্রাক্ট দিছি এবং আরেক বছরে মানে আমরা যদি চাই, যদি বার্সা ম্যানেজমেন্ট চাই হ্যান্সি ফ্লিকের ব্যাপারে বলতেছি, তাহলে এক্সটেন্ড করতে পারবে মানে আরেক বছর। তো আপনি চিন্তা করেন ফার্স্ট সিজনে হ্যান্সি ফ্লিক আমাদেরকে 4টা না কয়টা আমাদের ট্রফি জিতেছে, এবং এই রানিং সিজনের কথা চিন্তা করেন আমরা স্প্যানিশ সুপার কাপ জিতে গেছি, এবং আমরা কোফা দেল তো যদিও বাদ হয়ে গেছি, চ্যাম্পিয়ন্স লিগ বাদ হয়েছি, কিন্তু লিগ জিততেছি আমরা 9 পয়েন্ট আগানো এখন রিয়াল মাদ্রিদ থেকে। তাকে আমরা 5-6-7 বছরের কোনো কন্ট্রাক্ট দিই না এবং 24 মিলিয়ন ইউরো বা ডলার আপনি যেটাই বলেন না কেন। তো আপনি চিন্তা করতে পারেন যে কতগুলো টাকা, এটা হচ্ছে একটা জাস্ট ম্যানেজমেন্টের একটা বিষয়, যে ম্যানেজমেন্ট কিভাবে তার ক্লাবকে রান করতেছে, কিভাবে তার তার ফিউচার প্ল্যান করতেছে সেই